রানা হইল আজ হংগরাজ স্বর্গ নিজেই সমখে নাবতি মাত্র মূর খারুচির অভাব লাগিতে বন্দী যদি নিজেই হারুচি এইবার যুদ্ধ জয় কৌরবার অনিবার্য আর আজ হয় যদি সেনাপতি কর্ণবী নিজেই সারথীর নাই পরিজন তথাপিও আপনার আদেশ যেতিয়া সারথী হইল মই আজির যুদ্ধ মই এটা কথা ভাবিছো ভাগি সকল এই বাবা কথা ভাবিছো এই কলীয়া কৃষ্ণটোক কেনেবা কলীয়া কৰিব নোৱাৰিলে ইয়াক কিবা এটা কৰিব পাৰিলেই পাণ্ডৱৰ বুদ্ধিৰ ভূমিকা গুণ জানি যাব লাগে অন্যায় সমর আমি নকৰো অন্যায় সমর কৰি পাণ্ডৱৰ ধ্বংস দি তোমাৰ অভিমন্যু অতি নির্লজ্জ আর নির্মম ভাবে আমি করিল নিধন শুনা বাবা প্রশান্ত প্রথমে বীরজনী রাজা দুর্যোধন লক্ষ লক্ষ সেনানীৰ সৈতে কুৰুক্ষেত্ৰ সমৰত প্ৰৱেশ তেন্তে কোৱাচোন বাবা পাৰিবনে দুৰ্যোধনৰ সময়ত নিশান উৰাব বাবা মহারাজ আমাৰৰ ক্ষেত্ৰত গৈ কুৰুবাহিনীয়ে ন্যায় বিচাৰটো যেনে ঘটাৰ মহাৰাজ সত্য কথা সত্য সত্য কথা আচাকে বোঝাকে পত্র সম্পূর্ণ ষড়যন্ত্র শান্তিতে ঘর বিবেচিকা পঞ্চ পাণ্ডব সেই সেতু ন্যায় অন্যায় নকরু বিচার চলে বলে পাণ্ডব নাশ করাবে তুমি এই নে হস্তিনা রাজা দুর্যোধন কোয়াচোন দুর্যোধন লক্ষ লক্ষ সেনানীর হাতে যদি কুরুক্ষেত্র সমরত তুমি প্রবেশ করা অন্যায় পবিত্র করে যদি প্রবেশ করা তাহলে কোয়াচোন দুর্যোধন তুমি সময়ত তুলব পাৰিবানে কৌৰৱৰ জয় কাৰ্য আৰু কোৱা দুৰ্যোধন কুৰুক্ষেত্ৰ মহাসমৰত যদি অন্যায় সমৰত প্ৰৱেশ কৰি তেন কুৰু বাহিনীৰ ৰক্তচোতা লৈ ল'ব বোলে কুৰুক্ষেত্ৰ মহাসমৰত সিও সত্য কথা শৈশৱৰ পৰা মাথো উচ্চাস স্বাধীন বুলি মই পঞ্চ পাণ্ডৱ মানিলো যত গৃহ আৰু প্ৰয়োগীৰ মই খলাবন্দী তথাপিও কোৱা মুখা আজি পাণ্ডৱ জীৱিত আচলতে তেওঁলোকে অভিকৰ্মত সমাপ্ত গতিকে এইবাৰ মই গুৰু বাহিনীৰ ৰুদ্ৰ ৰূপ ধাৰণ কৰি কুৰুক্ষেত্ৰ সমৰত পাণ্ডৱে বুজি উঠক আজিও জীবিত অংগৰাজ কৰ্ণ মহাবীৰ দুঃখাবনে ঘৰে ঘৰে বিচাৰিছে ভীমৰ গুণে ইয়াকেই নুবুজিটো শুনি অতদিনে ক'ত